আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তোমাদেরকে দুনিয়ার বুকে পাঠাইলাম। আমি আল্লাহ তোমাকে হায়াত এবং মাউত দুইটার সমন্বয়ে পাঠাইছি। কেন আল্লাহ তাআলা দুনিয়ার বুকে পাঠাইলেন? আল্লাহ তাআলা পরের অংশের মধ্যে বলেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এরে গোলামের দল, দুনিয়ার বুক এটা হলো মানুষদের পরীক্ষা করার একটা স্থান। যেমনি ভাবে কোন মানুষ যদি পরীক্ষার হলে যায়, পরীক্ষা দেয়, পরীক্ষা দেওয়ার পর হলের ভিতরে সে যেমন ভাবে লেখে, পরীক্ষা শেষে যখন ফলাফল দেয় তার রেজাল্টও কিন্তু অমন হয়ে যায়। দুনিয়াও এমন একটা পরীক্ষার হল। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে হায়াত এবং মাউত দিয়ে পাঠাইছেন। অল্প সময়ের জিন্দেগি আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন কোন বান্দা কেমন আমল করে, কোন বান্দা আমি আল্লাহকে চাই, কোন বান্দা আমি আল্লাহকে চাই, আমি আল্লাহর জান্নাত চাই, আমি আল্লাহর জাহান্নাম থেকে বাঁচতে চাই। এটা আল্লাহ দেখার জন্য দুনিয়ার বুকে আমাদেরকে পাঠাইছেন। অল্প সময়ের জিন্দেগি, এটার ভিতরে আমাদের আখিরাতের সামানা অর্জন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার এত দয়া, আল্লাহ তাআলার এত মায়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা হাজারো যদি অপরাধ করো, বারবার তুমি অপরাধের মধ্যে মুগ্ধ হও, আমি আল্লাহর সাথে নাফরমানি করো, আমি আল্লাহর ইবাদত করো না, আমি আল্লাহ হইলাম এমন রহমান, আমি আল্লাহ হলাম এমন রহিম। বান্দা বারবার তুমি অপরাধ করো, কই আমি আল্লাহ তো তোমাকে না খাওয়াই রাখি নাই, আমি আল্লাহ তোমাকে তো এমন হই নাই যে একবেলা তুমি না খাইয়ে রয়েছো। কারণ কেন আমরা না খাই নাই? আমার আল্লাহ তাআলা হলেন রহমান রহিম। এরে গোলামের দল, যদি নিজের জিন্দেগির দিকে তাকানো হয়, আমার জিন্দেগিটা কিসের মধ্যে কাটালাম? কই সেই ছোটবেলা থেকে আমার বয়স 60 বছর হয়ে গিয়েছে, আমার বয়স 70 বছর হয়ে গিয়েছে। আমি কয় ওয়াক্ত নামাজ পড়েছি, আমি কয়টা গুনার কাজ করেছি। আমার যেই দুই ঘাড়ে দুইজন মুনকার নাকির আছে, ফেরেশতারা সমস্ত কিছুই লিপিবদ্ধ করে রাখতেছে। আমি কি করতেছি না করতেছি ফেরেশতা কিন্তু সব নোট করে রাখতেছে। তো আল্লাহ তাআলা কালামুল্লাহর অসংখ্য জায়গায় বলেছেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমি আল্লাহ তাআলা কেমন? আমি আল্লাহ তাআলা হইলাম দয়াদ্র, দয়ালু। বান্দা তুমি পাপ করো, বান্দা তুমি নামাজ পড়তেছো না, তোমার যখন ঈমান আসে তুমি আমি আল্লাহর ইবাদত বندگی করো, তোমার বাকি জিন্দেগীর যা কিছু আছে যদি খালেস তওবা করো, আমি আল্লাহ তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাকে maaf করে দেব। তো আমার আল্লাহ তাআলা হইলেন এমন, আমার আল্লাহ যেমন দয়ালু, পৃথিবীর মধ্যে এমন কোন মানুষের দয়া নাই। আমার আল্লাহ তাআলা যে একজন, আল্লাহ তাআলা কয়জন? আমরা ইবাদত করি ওই এক আল্লাহর। আমাদের আল্লাহ হইলেন একজন, আল্লাহ পাক রব্বুল আলামিন। তিনার যে ওয়াহদানিয়াত, তিনার একত্ববাদ, এইটা প্রমাণ করার জন্য কালামুল্লাহর মধ্যে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী, আপনি জানাইয়া দেন তাম মানুষদের মাঝে, আপনি এটা প্রসার করে দেন, আমি আল্লাহ তাআলা হইলাম এক। আল্লাহ যদি দুনিয়ার বুকে একজন না হইতো, আসমান এবং জমিন
আমরা যে আসমান দেখতে পাই এই আসমান ধ্বংস হয়ে যাইত, আমরা যে জমিন দেখতে পাই এই জমিনও ধ্বংস হয়ে যাইত। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে ঘোষণা করে বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আসমান এবং জমিনের মধ্যে যদি আমি আল্লাহ তাআলা ছাড়া অন্য কোনো ইলাহ হইতো, আসমান এবং জমিন ধ্বংস হয়ে যাইত। আমাদের আল্লাহ তাআলা হলেন এক, এটা দেখার জন্য আমার আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করে বলেন, আফালা ইয়ানজুরু ইলাস সামা। হে গোলাম, তুমি কি আসমানের দিকে তাকাইও বোঝো না যে আমি আল্লাহ তাআলা হইলাম এক? আফালা ইয়ানজুরু ইলাস সামাই কাইফা বানাইনাহা। এই যে বিশাল বড় আসমান দেখতে পাও, বিশাল বড় আসমান, আমি আল্লাহ তাআলা যে এক, এই আসমানকে নিয়ে কি তুমি কখনো গবেষণা করেছো? এত বড় বিশাল আসমান আমি আল্লাহ কেমনে বানাইছি? কই বেগৈরি আমাদিন, আসমানের মধ্যে কোনো খুঁটি নাই, খুঁটি ছাড়া এত বড় বিশাল আসমান কেমনে ভাবে দণ্ডায়মান অবস্থায় রয়েছে। এরে গোলাম, যদি তুমি একটা ছোট কুড়ে ঘর বানাও, এই কুড়ে ঘরটি খাড়া রাখার জন্য এর মাঝে খুঁটি দেওয়ার দরকার হয় কিনা? একটা কুড়ে ঘরও যদি তৈরি করতে হয়, তার মাঝে খুঁটি ছাড়া কি কুড়ে ঘর থাকবে? তাইলে এত বড় বিশাল আসমান কেমনে থাকতেছে? আমি আপনি কি চিন্তা করেছি? আল্লাহ তাআলার অশেষ কৃপা, অনুগ্রহ, দয়া এবং কুদরতি হাতে আসমানকে আল্লাহ তাআলা কোনো খুঁটি ছাড়াই রেখে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। হে গোলামের দল, মাথার উপর যে আসমান দেখতে পাও, এই আসমানকে আমি আল্লাহ তবকা তবকা হিসাবে বানাইছি। একটা আসমানের উপর আমি আল্লাহ আরেকটা আসমান বানাইছি, একটা আসমানের উপর আমি আল্লাহ আরেকটা আসমান বানাইছি। আর এই আসমানটা 7টা স্তরে রয়েছে, আসমান 7টা। আসমান আমাদের থেকে দেখা যায় কি একেবারে নিকটবর্তী, অথচ আসমানকে আমাদের হাতের নাগালে, হাত বাড়াইলে পাওয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি বান্দার দল আমি আল্লাহ তাআলা যে এক, আমি আল্লাহ তাআলাকে পাইতে চাও, আমি আল্লাহ যে এক এটার প্রমাণ দেখতে চাও, এই 7টা আসমানের দিকে তাকাও। আমি আল্লাহ প্রথম আসমান বানাইছি পানি দ্বারা, প্রথম আসমান আমি পানি দ্বারা বানাইছি। জমিন থেকে আসমান আমরা যে হাতের নাগালে দেখতে পাই, অথচ আসমান তো আমাদের হাতের নাগালে নয়। বৈজ্ঞানিকরা হিসাব করে, রিসার্চ করে বলেছেন, জমিন থেকে আমরা যে আসমান দেখতে পাই, এই আসমানের দূরত্ব হলো 13,30,00,000 মাইল দূর। কয় লক্ষ? 1,100 মাইল, 500 মাইল, 13,30,00,000 মাইল দূর হচ্ছে জমিন থেকে আসমান। তো এই আসমানটা এত বড়, এই আসমানকে আল্লাহ তাআলা বানাইছেন পানি দ্বারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রথম আসমানটাকে আমি আল্লাহ বানাইছি পানি দ্বারা। এই আসমানের পুর কত জানো? আসমানের পুর হইল জমিন থেকে আসমান যত দূর দেখা যায়, আসমানটা এর মাঝে যতটুক গ্যাপ রয়েছে, আসমানের মোটা আসমানের পুর হলো এতটুক। তাইলে প্রথম আসমান, তার পুর কতটুক? 13,30,00,000 মাইল দূর। যত দূর আল্লাহ তাআলা জমাট পানির মাধ্যমে প্রথম আসমানটাকে এইভাবে বানাইছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দ্বিতীয় আসমানকে আমি আল্লাহ তাআলা বানাইছি পাথর দ্বারা। কি দ্বারা বানাইছেন?
যে আমরা যেই জমিনের মধ্যে আছি, এই জমিন থেকে আসমান যত দূর, 13,30,00,000 মাইল দূর। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের মাঝে ফাঁক 13,30,00,000 মাইল দূর। দ্বিতীয় আসমান আল্লাহ রাব্বুল আলামিন পাথর দ্বারা বানাইছেন। তৃতীয় আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন লোহার মাধ্যমে বানাইছেন। লোহা তো 2-1 কেজি লোহা দিলে তো আসমান হয় নাই। প্রতিটা আসমানের পর হইল 13,30,00,000 মাইল দূর। এত বড় বড় আসমান আমার আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন। চতুর্থ আসমান আমার আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন কি দ্বারা বানাইছেন? তামা দ্বারা বানাইছেন। কি দ্বারা? তামার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পঞ্চম আসমানকে বানাইছেন স্বর্ণ দ্বারা। কি দ্বারা বানাইছেন? স্বর্ণ দ্বারা বানাইছেন। সপ্তম আসমানকে আমার আল্লাহ রাব্বুল আলামিন রব্বুল আলামিন সপ্তম আসমানকে বানাইছেন জওহর দ্বারা। কি দ্বারা? জওহর দ্বারা বানাইছেন। এত বড় বিশাল আসমান দেখা যায়, সমস্ত কিছুই আমার আল্লাহ রব্বুল আলামিন বানাইছেন। এটার মাধ্যমে আমরা জানতে পারি আমাদের আল্লাহ তাআলা হইলেন এক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমানকে তারকার মাধ্যমে সাজাইছেন। তারকা এত বড়, তারকা এত বড়। এর আগে একটা কথা বলি, আমরা যে সূর্য দেখতে পাই, কি দেখতে পাই? বৈজ্ঞানিকরা বলেন আমাদের কাছ থেকে আমরা যে সূর্য দেখতে পাই, এই সূর্য দুনিয়ার থেকে 13 লক্ষটা যেই দুনিয়া যদি বানানো হয়, কয়টা? 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য। ওই সূর্যটা যদি আসমান থেকে ছিঁড়ে দুনিয়ার বুকে পড়ে যায়, তাইলে দুনিয়ার অস্তিত্ব শেষ হয়ে যাবে। 13 লক্ষ গুণ বড় হচ্ছে সূর্য। তো আমার আল্লাহ তাআলা সমস্ত কিছুই বানাইছেন এত নাজ নিয়ামত দ্বারা। শুধুমাত্র আমার আল্লাহ তাআলা তিনি যে এক, এটার প্রমাণ করার জন্য কিয়ামতের সময় যখন চলে আসবে, আসমানের মধ্যে যেই সূর্য দেখা যায়, আসমান থেকে সূর্য ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাবে। দুনিয়ার বুকে যেই পানি দেখা যায়, ফোরাত নদী, আটলান্টিক মহাসাগর, যে সময় ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংগাই ফুৎকার দেবেন, আসমান থেকে যেই সূর্য দেখা যায়, সূর্যটা আসমান থেকে ছিঁড়ে পড়ে যাবে। আসমানের মধ্যে যেই নক্ষত্র দেখা যায়, নক্ষত্রগুলো সেখান থেকে ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাবে। মানুষগুলো হাউ হতাশা শুরু হয়ে যাবে। কিয়ামতের আলামত যখন শুরু হয়ে যাবে, মানুষগুলো পাগলের মতো হাউমাউ করে দৌড়াদৌড়ি শুরু করে দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন এই জমিনকে প্রকম্পিত করা হবে, জমিনকে যখন ঝালঝালা করা হবে, কিয়ামতের আগেই এই জমিন ঝালঝালা হয়ে যাবে। আমরা যেই সূর্য দেখতে পাই, আমরা যেই চন্দ্র দেখতে পাই, আমরা যেই তারকা দেখতে পাই, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যখন জিলজাল শুরু হয়ে যাবে, সমস্ত কিছু ছিঁড়ে ছিঁড়ে পড়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা, জমিনের মধ্যে যে সমস্ত ভারী ভারী বস্তু রয়েছে, জমিনের মধ্যে, জমিনের নিচে যে সমস্ত বস্তু রয়েছে, এই জমিন সমস্ত কিছু উগরাই দেবে, বাড়াই দেবে। ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষগুলো এমন পাগলের মতো হয়ে যাবে, মানুষগুলো বলবে হায় আফসোস, কি হলো, কোন জায়গা থেকে কি হলো। তো জমিন তার ভিতরে যে স্বর্ণ মুদ্রা রয়েছে সমস্ত কিছু বের করে দিবে। ইবনে কাসিরের মধ্যে ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
মানুষের অবস্থা এমন হবে, জমিনের মধ্যে যে সমস্ত স্বর্ণ রয়েছে, জমিনের মধ্যে যে হীরার টুকরো রয়েছে, জমিনের মধ্যে স্বর্ণের পাহাড় রয়েছে, সমস্ত কিছু যে সময় জমিন বাইর করে দিবে, মানুষ ওই সময় স্বর্ণ নিবে না। মানুষ এমন আফসোস করবে, এই সোনার জন্য আমার আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছে। এই সম্পর্ক চোর ওই সময় বলবে যে এই সোনার জন্য আমার হাতকে কর্তন করা হয়েছে। তাইলে জমিনের মধ্যে আসলে আমরা দুনিয়ার অর্থ নিয়ে মত্ত হয়েছি। এমন একটা অবস্থা হয়ে যাবে, দুনিয়ার ভিতরে যা কিছু আছে সমস্ত কিছু বের করে দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, আর ওই সময় জমিনের মধ্যে সমস্ত খবরাখবর জমিন বলে দিবে। আপনি চুরি করতেছেন, আপনি নামাজ পড়তেছেন না, আপনি গুনাহ করতেছেন, আপনি কি মনে করতেছেন যে এইগুলো কেউ জানে না? জমিন সমস্ত কিছু বলে দিবে যে আল্লাহ, তোমার অমুক ব্যক্তি এই সময় এখান থেকে চুরি করেছে, অমুক ব্যক্তি এই সময় ব্যভিচারী করেছে, অমুক ব্যক্তি এই সময় পরের মাল আত্মসাৎ করেছে। সমস্ত কিছু এইভাবেই বলে দিবে। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, বিআন্না রাব্বাকা ওয়াহালাহা, আমি আল্লাহ জমিনকে সমস্ত কিছু বলার জন্য হুকুম দিব। জমিন তার যে খবরাখবর সমস্ত কিছু জমিন বলে দিবে। মানুষ কোন জায়গা গুনাহ করেছে, মানুষ কার মাল সম্পদ ছিন্ন করে এনেছে, সমস্ত কিছুই জমিন এই সময় বলে দিবে। জালজালা যখন শুরু হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম দিবেন, এরে আজরাইল যাও, দুনিয়ার বুকে যাও, এখনো দেখো যে এই সমস্ত মানুষ জীবিত আছে, তাদের জানকে তুমি কবজ করে নিয়ে আসো। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবেন। আসার পর প্রত্যেকটা মানুষের জান এক এক করে কবজ করবেন, কোন মানুষ জীবিত থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে আজরাইল, আর কোন ব্যক্তি জীবিত আছে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ইয়া রব্বুল আলামিন, তুমি যেই সময় হুকুম দিয়েছো আমি প্রত্যেকটা মাখলুকের জানকে কবজ করেছি। আয় আল্লাহ, তুমি যখন হুকুম দিয়েছো এই যে বড় বিশাল আসমান, এই আসমান বহনকারী যে ফেরেশতা রয়েছে, আমি আল্লাহ, তুমি আল্লাহ যেই সময় হুকুম দিয়েছো আসমান বহনকারী যে সমস্ত ফেরেশতা রয়েছে সকলের জানকে আমি কবজ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এরে আজরাইল, আর কে কে জীবিত আছে? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, আল্লাহ, তোমার যেই বড় চার ফেরেশতা তারা জীবিত আছে, আর তুমি আল্লাহ জীবিত আছো। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামুল্লাহর মধ্যে ঘোষণা করে বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমি আল্লাহ তো আগেই ঘোষণা করে দিয়েছি প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, সকলেরই মৃত্যুবরণ করতে হবে। তাইলে যে আরো ফেরেশতা রয়েছে, যাও তুমি তাদের জানকেও কবজ করে নিয়ে আসো। তো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার হুকুমে তাদের জানও কবজ করবেন। এরপরে আল্লাহ তাআলা বলবেন, এরে আজরাইল, আর কে জীবিত আছে? তখন আজরাইল বলবেন, ইয়া রব্বুল আলামিন, তোমার হুকুমে সকলের জানকে আমি কবজ করেছি, একমাত্র এখন জীবিত আমি আজরাইল আর আল্লাহ তুমি। আল্লাহ রব্বুল আলামিন তো হাইয়ুন, চিরঞ্জীব, কাইয়ুম, তিনি চিরজীবী থাকবেন। আল্লাহ তাআলার তো কোনো মৃত্যু নাই, আল্লাহ তাআলার কোনো ঘুম নাই, আল্লাহ তাআলার কোনো নিদ্রা নাই। তো আল্লাহ রব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে যে এখন তুমিও মৃত্যুবরণ করো।
তো আজরাইল এত মানুষের জান কবজ করলো, সেও ফেরেশতা হয়েও দুনিয়ার বুকে সে থাকতে পারতেছে না। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে যে তুমিও মৃত্যুবরণ করো, তোমারও মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, তো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাব্বুল আলামিন, আমি আজরাইল, আমারও কি মৃত্যুবরণ করা লাগবে? আমি আজরাইল এত মানুষের জান আমি কবজ করেছি, আমি যদি জানতাম যে আমারও মৃত্যুবরণ করা লাগবে, তাইলে আমি এই দায়িত্ব পালন করতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিনকে হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, এরে আজরাইল, তুমিও এখন মৃত্যুবরণ করো। হযরত আজরাইল আল্লাহ তাআলাকে বলবেন, আয় আল্লাহ, আমার জান আবার কে কবজ করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার জান কবজ করার জন্য কোনো কিছুই লাগবে না, তোমার জান কবজ করার জন্য কোনো ফেরেশতা লাগবে না। আমার আল্লাহ তাআলা, আমি আল্লাহ যদি তোমাকে আদেশ দেই, এমনি তুমি দুনিয়ার বুক থেকে বিদায় নিয়ে চলে যাবা। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার হুকুমে তারও মৃত্যুবরণ করতে হবে। তো প্রত্যেকটা মাখলুক, সকলেরই পৃথিবীর স্বাদ আস্বাদন সমস্ত কিছু ছেড়ে কিন্তু মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু এমন এক যন্ত্রণা, মৃত্যু যখন আসবে 1 সেকেন্ড আগেও করা হবে না, 1 সেকেন্ড পরেও করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাখদিমুন, যে মৃত্যু যখন আসবে বান্দার 1 সেকেন্ড আগেও করা হবে না, 1 সেকেন্ড পরেও করা হবে না, সঙ্গে সঙ্গেই মৃত্যু বরণ করতে হবে। তো আমি কালামুল্লাহর মধ্যে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে হায়াত এবং মাউত দিয়েই সৃষ্টি করেছেন। তো আমরা অল্প দিন দুনিয়ার বুকে বাঁচবো, অল্প দিন দুনিয়ার বুকে থাকবো, অথচ আখিরাতের কোনো ফিকির আমাদের মধ্যে নাই। আমি যে মৃত্যুবরণ করব, এই চিন্তা আমাদের মাঝে নাই। তো দেখেন, দুনিয়ায় আজও পর্যন্ত নমরুদ চলে গিয়েছে, ফিরাউন চলে গিয়েছে, যত পাওয়ারফুল থাকুক না কেন, যত অট্টালিকা বানাক না কেন, কোটি টাকার মালিক হোক না কেন, দুনিয়ার বুকে কিন্তু চিরস্থায়ী থাকার জায়গা নাই। তো দুনিয়ার বুক থেকে যে আমি মৃত্যুবরণ করব, তাইলে সে আখিরাতের সামানা গোছাইতে হবে না? আসলে জান্নাতে যাওয়ার জন্য তো অনেক আমলের প্রয়োজন হয় না, অল্প আমলও যদি হয়, যদি ইখলাসের সাথে অল্প আমল করা হয়, এরপরেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি মাকবুলিয়াতের সাথে হয়, আল্লাহ তাআলা জান্নাতে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দা, তুমি অল্প অল্প আমল করো, তবে ইখলাসের সাথে যদি তোমার আমলটা হয়, আমি আল্লাহ তাআলার কাছে যদি পছন্দ হয়ে যাই, অল্প আমলের মাধ্যমেও কিন্তু আমি আল্লাহ তোমাকে জান্নাতে দিতে পারবো। তবে আমল থাকতে হবে কি? ইখলাস ওয়ালা আমল। আল্লাহর রাসূল বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, বান্দা তোমার আমল কম হোক, তবে যদি ইখলাস ওয়ালা আমল হয়, তাইলেই তুমি জান্নাত পেয়ে যাবে। আর আমরা যেহেতু মুসলমান হয়েছি, ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আল্লাহ তাআলা আমাদেরকে এত সুটম দেহের মাধ্যমে বানিয়েছেন, আল্লাহ কি জান্নাতে না দিয়ে জাহান্নামে দেওয়ার জন্য বানিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে এত সুন্দরভাবে বানিয়েছেন, আল্লাহ তো জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। আমি আপনি দুনিয়ার বুকে যদি কোনো একটা ঘর নির্মাণ করি, তাইলে ঘরটাকে ভাঙার জন্য দেয় নাকি সেটা উপভোগ করার জন্য দেয়? তো আল্লাহ তাআলা আমাদেরকে এমন ভাবে বানাইছেন, জান্নাতে দেওয়ার জন্যই বানাইছেন। তো অল্প অল্প আমল করলেই আমরা জান্নাতে হয়ে যাব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন
এই ব্যক্তিকে জান্নাতে দিবেন, তবে লা ইলাহা ইল্লাল্লাহটা হইতে হবে ওই রকম। লা ইলাহা ইল্লাল্লাহ বললাম, অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই পৃথিবীর বুকে। যা কিছু হয় না হয় সমস্ত কিছুই আল্লাহ তাআলাই বানান। তাই লা ইলাহা ইল্লাল্লাহর যদি আমরা আমল করি, সামান্য আমল যদি আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে যায়, আল্লাহ তাআলা এর ওসিলায়ও জান্নাত দিতে পারেন কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা তোমার আমল অল্প হোক, তবে যদি ইখলাস ওয়ালা আমল হয়, যদি মাকবুলিয়াত আমল হয়ে যায়, এই অল্প আমলের মাধ্যমে তুমি নাজাত পেয়ে যাবা। আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছি, আমরা সকলেই মুসলমান। আমাদের অন্তরেই একটাই সাক্ষ্য দেয় যে আল্লাহ তাআলা হইলেন এক। আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। আমরা আল্লাহ তাআলাকে এক বলে স্বীকার করি। যদি কোনো বান্দার অন্তরে শস্য পরিমাণ ঈমান থাকে আর এই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, আল্লাহ তাআলাও এই ব্যক্তিকে জান্নাতে দিবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে বর্ণনা করে বলেন, ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবি ওয়াদনু শাইরাতিন মিন খায়রিন। যদি কোনো বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, ইয়াখরুজু মিনান নার, আমি আল্লাহ তাআলা এই ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে আনব। তার অন্তরের ভিতরে যদি যত পরিমাণ ঈমান থাকে, আর এই ব্যক্তি একবার লা ইলাহা পড়েছে, যত পরিমাণ ঈমান নিয়ে তার অন্তরের মধ্যে বালাই রয়েছে আর লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে, এই ব্যক্তিকে আমি আল্লাহ জাহান্নাম থেকে বের করে কোথায় দেব? জান্নাতে দিব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবি উযনু বুররাতিন মিন শাইরিন বুররাতিন মিন খায়রিন। যদি কোনো বান্দার অন্তরের ভিতরে গম পরিমাণ ঈমান থাকে আর এই ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে যদি ওই ব্যক্তি চলে যায়, এরপরও জাহান্নাম থেকে বের করে কোথায় দিবেন? জান্নাতে দিবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে, ওয়া ফি কলবি উযনু বুররাতিন মিন খায়রিন, অপর riwayate আছে ওয়া ফি কলবি উযনু দুররাতিন মিন শাইরিন, গম পরিমাণ যদি কোনো ব্যক্তির অন্তরে বিন্দু থেকে বিন্দু যাররা পরিমাণও যদি ঈমান থাকে, আর এই ব্যক্তি এই ঈমান নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে, আমি আল্লাহ এই ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে কোথায় দেব? জান্নাতে দিব। তাইলে আমল আসলে ছোট ছোট যদি আমরা আমল করি, এটার মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দেবেন। এত বড় হাজী সাহেব, এত বড় মুফতি সাহেব হওয়ার দরকার নাই। যদি ইখলাস ঠিক থাকে, তাইলে আল্লাহ তাআলা জান্নাতে দিয়ে দিবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের মধ্যে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতের ময়দানে এক ব্যক্তিকে ডাকা হবে। এই ব্যক্তির দপ্তর থাকবে 99টা। কয়টা? 99টা দপ্তর থাকবে, এবং প্রত্যেকটা দপ্তরের মধ্যে সে যে কাজ করেছে এটা লিপিবদ্ধ করা থাকবে, যে গুনাহ করেছে সমস্ত কিছু থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যখন ডাক দিবেন, এই ব্যক্তি সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে উপস্থিত হবে। আল্লাহর কাছে উপস্থিত হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, হে বান্দা, এই যে তোমার 99টা দপ্তর রয়েছে, কোনো একটা দপ্তর কি তুমি অস্বীকার করবা?
সমস্ত কিছুই তোমার লিপিবদ্ধ করা হয়েছে। কিরামান কাতিবিন, তোমার দুই কাঁধের ভিতরে যেই ফেরেশতা ছিল সমস্ত কিছুই লিপিবদ্ধ করেছে। দেখো কোনোটা তুমি অস্বীকার করতে পারো কিনা। এই ব্যক্তি বা 99টা দপ্তর, প্রত্যেক সবকিছু লেখা রয়েছে। অমুক দিন নামাজ পড়ি নাই, অমুক দিন সুদ খাইছে, অমুক দিন ঘুষ খাইছে, সমস্ত কিছুই লেখা। তো এই ব্যক্তি তো এবারা হাউ হুতাশার মধ্যে পড়ে গিয়েছে যে কি করবে। তার 99টা দপ্তরে সমস্ত কিছুই ভরা। তো আল্লাহ রাব্বুল আলামিন হলেন আদেল, ইনসাফকারী, ন্যায় পরায়ণকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময় বলবে, বান্দা এটা হচ্ছে হাসরের মাঠ, এই জায়গা আমি আল্লাহ তাআলা কোন ব্যক্তির প্রতি বেইনসাফ করব না, এই জায়গা ইনসাফ করব। তোমার যে ভালো আমল আছে, তুমি যেই ভালো আমল করেছো এটার প্রতিদানই আমি আল্লাহ তাআলাই দেব। তো এই 99টা দপ্তরের ভিতরে একটা দপ্তর এমন রয়েছে যার মধ্যে কি পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে। তো আল্লাহ তাআলা এই লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমেই ওই ব্যক্তিকে জান্নাতে দিবেন। তো জান্নাতে যাওয়ার জন্য কি অনেক আমল করার দরকার আছে? লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজ কর্মের মধ্যে লিপ্ত থাকি। লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে কি অনেক সময় লাগে? সময় লাগে না, অথচ আমাদের সময়টা আমরা এদিকে সেদিকে বেহুদা কাটাইতেছি। তো লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত কেমন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলনামা দেখবেন। কি দেখবেন? আমলনামা দেখবেন। আল্লাহ তাআলা কোনো মানুষের অন্য কিছুই দেখেন